মুদি ব্যবসায়ী হত্যার বিচার দাবিতে ফরিদপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর থেকে। ফরিদপুরে মুদি ব্যবসায়ী আমিনুল ইসলাম বাচ্চু, ৩৫, পিটিয়ে ও কুপিয়ে জখম করে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী। শুক্রবার ২৭ সেপ্টেম্বর দুপুরে চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নে ছায়ের মোল্লার বাজারে উক্ত বিক্ষোভ ও মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে স্থানীয় চরহাজিগঞ্জ বিদ্যালয়ের শিক্ষক রিপন মিয়া, রেজাউল করিম, হাজী শাহজাউদ্দিন সেলিম মিয়া প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধনে খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবি করে বক্তারা জানান, আসামি আজিজ মুন্সি ও আকবর মুন্সি বিভিন্ন সময়ে এলাকায় নানা ধরনের অপরাধের সাথে জড়িত থাকলেও কেউ প্রতিবাদ করার সাহস পায় না। তারা সন্ত্রাসী। সামান্য জমি জমার বিষয় নিয়ে তার চাচাতো ভাই আমিনুল ইসলাম বাচ্চুকে ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলে। আমরা গ্রামবাসী অবিলম্বে খুনি আজিজ মুন্সিকে গ্রেফতার করে বিচারের দাবি জানাচ্ছি। প্রসঙ্গত, গত ২৫ সেপ্টেম্বর চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের ছায়ের মোল্লার বাজারে আমিনুল ইসলাম বাচ্চুকে ছুরি দিয়ে আঘাত করে কুপিয়ে জখম করে হত্যা করে আজিজ মুন্সি ও তার ভাইসহ কিছু সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহতের পিতা মোজাহার মোল্লা চরভদ্রাসন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামে মামলা দায়ের করা হয় চরভদ্রাসন থানায়। ফরিদপুরের চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ গাফফার জানান, এ বিষয়ে একটি হত্যা মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। আশা করি দ্রুত আসামিদের গ্রেফতার করতে সক্ষম হব। ঘটনাস্থানে সে খুব নিরাহল। তার পিতার নাম মুজাহার মুন্সি আর তার নাম বাচ্চু মুন্সি। তারা মনে করেন স্বাভাবিক একটা জমি জাতি নিয়ে একটা গন্ডগোলে, মানে শুক্রবার আজকে যে তারিখ ২৭ তারিখ বুঝছেন, এই শুক্রবারে সে আবেদন করছে সবার কাছে, ছোট বড় সবার কাছে, আমি শুক্রবারে সোনা মেলা করে দিব, এটা সমাধান করে দিব। তার আগের দিন মনে করেন ওই যেদিন তার মৃত্যু হইলো বুঝছেন, তার আগের দিন রাত্রে ১০টার দিক এই বাজারে তার ছোট কাকারে মারধর করছে। তারা এক গ্রামে, তার ছোট কাকা এক গ্রামে বুঝছেন। তখন সে সকালে আসছে, আজিজে সকালে বাজারে আসছে, বলছে যে ভাই আমি যে এটা সোনা মেলা করে দিতে চাইলাম, তারপরে আপনি আমার কাকারে কেন মারধর করলেন, কি অপরাধে মারধর করলেন? আমি তো এটা সমাধানই দিতে চাইছি। এই সমাধানের পরে আপনি কেন এই গ্যাঞ্জামটা করলেন? কেন? আমার কাকা মুরব্বী মানুষ, আপনারও কাকা আমারও কাকা, না আমার একটু ঘনিষ্ঠ কাকা, আপনার না একটু দূরের কাকা, কিন্তু আপনি কেন আমার কাকারে মারধর করেন? কওয়ার সাথে সাথেই তার গেঞ্জি কলার ধরে উপর করে ফেলাইয়া তার গোপনীয় অস্ত্র দিয়ে সে বুকের ভিতরে ঘটনা করলো আজিজ, সালামের ছেলে আজিজ। এখন আপনার দাবি কি? আমার দাবি, সেই আজিজের নিরহ মানুষকে যদি সে হত্যা করতে পারে, তাহলে এই ধরনের সন্ত্রাসকে কেন আপনারা এই দেশে রাখলে তো মনে করেন দেশে আরো বিশৃঙ্খলা হবে বুঝছেন। এই সন্ত্রাসের ফাঁসি চাই। আমিনুল ছিল একজন দোকানদার, সে ছিল এলাকার সবার প্রিয়। আমার জানা মতে আমিনুলকে পছন্দ করে না এরকম কোন লোক নেই। তার নিদর্শন আপনারা দেখতে পারবেন যে এই বৃষ্টি উপেক্ষা করে কত লোকজন মানববন্ধনে হাজির হয়েছে। সামান্য জমি জমার বিরোধের জের ধরে গত 2 দিন আগে সকাল 7:30টার দিকে আমিনুল এবং আজিজের সাথে সামান্য তর্ক, এই তর্কের জের ধরে এই আমিনুলকে আজিজ ছুরি দিয়ে বুকে আঘাত করে। বুকে আঘাত করার পরে তাকে আমরা সবাই নিয়ে চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। কর্তব্যরত ডাক্তার তাকে দেখে জরুরিভাবে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর তাকে পরীক্ষা নিরীক্ষা শেষে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। আমরা চাই যে আজিজুলকে ফাঁসি কার্যকরের মাধ্যমে এলাকাবাসী এবং অন্য যারা আছে, যারা এই ধরনের হত্যাকাণ্ডের সাথে লিপ্ত, তারা যেন ভবিষ্যতে এরকম হত্যাকাণ্ডের সাথে আর জড়িত না হয়।